স্যার বাংলাদেশের সুপারস্টার নেহাল সাহেবের বাসায় মুই আসি এই নে ঘুরে গেলাই মরলে গেঞ্জা মারে মরে মারিয়ে ধরে বাড়ির মধ্যে হানতে চাই বুঝছেন আর সিল্লা সিল্লি হরে মুই মারতে চাই ওই যাইতে লাগো ওই না না বেলা দেখ পুলিশ আইতে লাগো এই তোরা না রে গেছে গা কাম কর্ম কেমন মুই মাল করবে গাছ ঠ্যাং ভাঙিয়ে দিমু এ ধরেন ডাব এখন নেহালবাড়ি কাটি খাওয়াই দিই নেহালবার লেগে আনছো ভালো করছো নেহালবার প্রিয় খাবার হচ্ছে ডাব তুমি যাও মুই কাটতে খাও মানে তুমি কোনো চিন্তা করিও না আমি নেহালবাড়ি লোক দেখা করতাম না গেছে শুক্রবার তুমি আইছো মাত্র এরকম গাড়ির বাদ দিয়ে এইরকমের দিয়া তার মোবাইলের ছবি তুললা তার তোমার দেখাইছি না আজকে দেখা না পড়তে শুক্রবার দেখা করে দেনা যাও আজ একটু দেখা করি আরে বেটা যাতে কইছি যা বেটা মন মেজাজ খারাপ যা যা ওরা হরকা যা আপনি ডাক্তার কি খালি নেহালবাই হইলে তোমরা পাগল হয়ে যাও ডাব নেহালবাই লেগে না মোগল লেগে না যা ভাই আমি নোয়াখালীতে আইছি আরে নোয়াখালী তাই আছে আর বরিশাল তাই আছে এখন যা বেটা যা নেহালবাই খাবে খামো মোরা বেটা এরকম ভাবে ফুলের কাছে পানি দিতে হয় এটা খাও আরে কি শব্দ হলো কিসের? এই যে স্যার এই যে আমি এতক্ষণ পর্যন্ত এত চিৎকার শুনতেছি, এত শব্দ শুনতেছি। এই যে এই রকমের করি স্যার ওই যে মাথা কোমর বয়ে থাকতে ধরে যায় তো এই যে এই রকমের একটু করি তাহলে শরীরটা ভালো লাগে। Don't believe him. I saw him live before. স্যার ওই ইংরেজিতে যে কইলেন না মোরে একটু হিয়াইবেন ওই স্যারের কাছে অনেক ফরেন ইয়ার আহে আর যায় তো কথাও বুঝি না কথা কইতেও পারি না। See what I told you? He's very clever. সেটাই দেখছি এখন আমি। স্যার ওই মোর কোনো ভুল আছে ডিউটিতে যদি ডিউটিতে ভুল টুক থাকে আপনারা একটু শিখিয়ে দিন আপনারা না শিখলে আমি শিখবো কমিতে স্যার। Just process all the limit. সরি বলার কোনো দরকার নেই তোমার ভুলে যাওয়া বাকিটা নতুন কিছু না আর আমাকে তুমি আসতে বলো না কিছু না আমি সবকিছু জানি জেনে শুনে তোমার সাথে রিলেশন এক্সকিউজ মি আমার হসপিটাল থেকে রিলিজ হওয়ার দিনটা পর্যন্ত তুমি মনে রাখবে না আমি জানি তুমি টপ মোস্ট সেলিব্রিটি তোমার অনেক বেশি ব্যস্ততা তুমি তোমার গাড়িটা তো পাঠাতে পারছি না আরে তুমি জানো আমি হসপিটালের সামনে একটা ট্যাক্সি ক্যাবের জন্য কতটা সময় দাঁড়াচ্ছিলাম সবাই আমাকে দেখছিল হ্যাংলার মতো তাকিয়ে দেখছিল আমার অসহায়ত্ব যেহেতু আমি তোমার মতো একজন টপ মোস্ট সেলিব্রিটির স্ত্রী একজন লোক দয়া করে তার গাড়িটা দিয়ে আমার বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে গেল এক্সকিউজ মি আপনি এসব কি বলছেন আমি তো আপনাকে ঠিক চিনতে পারছো না গুড ভেরি গুড অনেক উন্নতি হয়েছে তোমার অনেক আপনি বসেন শোনো প্লিজ আমাকে দেখতে অনেক বেশি খারাপ হয়ে গেছে তবে আমাকে একটু ভালো করে দেখো আমি তো মাত্র 2 সপ্তাহ ছিলাম না মাত্র 2 সপ্তাহ আমি ক্লিনিকে ছিলাম এই 2 সপ্তাহে মানুষ কিভাবে বলে যে মানুষকে কই তোমাকে চিনতে তো আমার একটু দেরি হয়নি একটু কষ্ট হয়নি একটু থামবেন প্লিজ একটু বসেন প্লিজ তুমি আবার আমাকে আপনি করে কথা বলছো না এখন আর ভালো লাগছে না ওকে ভালো যদি না লাগে সেই কথাটা স্পষ্ট করে আমাকে জানিয়ে দিচ্ছ না অবশ্য সত্যি কথা সৎসাহসনে বলার মতো সৎসাহসনে ছিল না কি করছেন আপনি এসব যখনই তোমার মতের বিরুদ্ধে তোমার স্বার্থের বিরুদ্ধে আমি গেছি তখনই সেখান থেকে বের হওয়ার জন্য তুমি বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিয়েছো আমাদের রিলেশনটা যদি তোমার কন্টিনিউ করতে ইচ্ছা না করো সেটা আমাকে জানিয়ে দিচ্ছ না কেন সাহস করে আমার সামনে বলছো না যে আমি এই ক্লান্তিকর রিলেশনটাকে আর টিকিয়ে রাখতে চাই না কেন বলছো না
আপনি কি আমাকে কিছু বলতে দেবেন, নাকি আপনি একা একাই সবকিছু বলে যাবেন? এই শুনো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? না, না, বসেন। না, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি চাও? আমি দূরে চলে যাই, সবার কাছে আমাকে অপরিচিত বানিয়ে দিতে চাও? তুমি কি প্রমাণ করতে চাও আমি পাগল? হ্যাঁ, শোনো না, আমি কি কখনো গেছি মিডিয়ার কাছে তোমার আমার রিলেশনের বৈধতা প্রমাণ করতে? কখনো তোমার বাবা মার কাছে গেছি? যাইনি তো। Why you behave strange with me? আপনি বসেন, তোমার উদ্দেশ্যটা কি আমাকে একটু প্লিজ বলো। তুমি কি চাও? আমার কি অপরাধ, তুমি একটু প্লিজ বলো। দেখো, আমি তোমার কাছে হাত জোর করছি, আমি তোমার কাছে হাত জোর করে বিনতি করছি। আমি এভাবে আর বাঁচতে পারছি না। আমি জোর করে তোমার জীবনের অংশ হয়ে থাকতে চাই না। প্লিজ প্লিজ আমার অপরাধটা তুমি বলো। আমি এভাবে বাঁচতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ আমার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আমার অপরাধটা কি আমাকে একটু বলো না, বলো না আমার আমি এভাবে বাঁচতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। নেহাল, প্লিজ। নেহাল, এবার আপনি বুঝতে পারছেন আপনি যে একটা ভুল ঠিকানায় এসেছেন? বুঝতে পারছি, ভালোবাসার মানুষটাই যখন ভুল মানুষ হয়ে যায় তখন তার আশ্রয়টাও ভুল জায়গায় পরিণত হয়। ও নো, আমি বলছি আপনি ভুল ঠিকানায় এসেছেন, এটা আপনার বাসা না। দিস ইজ এ রং প্লেস ফর ইউ। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আই গট টু গো নাও। আপনার ঠিকানাটা বলুন, আমি যাওয়ার সময় আপনাকে ড্রপ করে দেব। আমি চলে যাব, আমি ভিখারি না যে তোমার ভালোবাসা আমি ভিক্ষা চাবো। আমি এতটা দুর্বল না যে তোমার সমস্ত অপমান সহ্য করে এখানে মাটি কামড়ে পড়ে থাকবো। মানুষের সামনে আমাকে মেনে নিতে তোমার যদি সমস্যা হয় তাহলে আমাকে বলে দাও, আমি চলে যাব। আর তোমার কাছে অধিকারের কথা বলে তো কোনো লাভ হচ্ছে না, তুমি তোমাকে স্বীকারই করছো না। সবকিছুর যেমন শেষ আছে, জীবনেরও শেষ আছে। আপনার শেষ হয়েছে? আর ইউ ডান? না। তাহলে এবার শেষ করুন, বিদায় হন। আমার সাথে তুমি স্টারডম দেখাচ্ছ, আমি তোমার কোনো এক তুচ্ছ ফ্যান না। ওফ, আপনার কাছে আমি হাত জোর করছি, প্লিজ। আমার দেরি হয়ে যাচ্ছে, আপনি এবার চলে যান। আমি বুঝতে পারছি না তুমি কেন আমার উপর রেগে আছো, কেন তুমি আমাকে অস্বীকার করছো। কিভাবে ভুলে যেতে পারো? কাগজে পত্রে এখন আমরা বিবাহিত। আমার প্রতি এইটুকু সামাজিক দায়িত্ব পালনের কথাও তুমি ভুলে গেছো। What did you say? বিয়ের কথা মনে করিয়ে দিলেই তুমি আমার সাথে এরকম ব্যবহার করো। আমরা তো দেশের প্রচলিত আইন মেনেই বিয়ে করেছিলাম। তুমিও যথেষ্ট আবেগ নিয়ে আমাকে প্রপোজ করেছিলে। যদিও বিয়েতে আমার আগ্রহটাই বেশি ছিল, কিন্তু কিন্তু তাই বলে তো তুমি আমাকে এতটা অপমান, এতটা অবহেলা করতে পারো না। সেবার শুটিং শেষে কক্সবাজার থেকে ফেরার পথে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে। একটা দিন তোমার কোনো সেন্স ছিল না, কিন্তু তার কারণ তো আমি ছিলাম না। অ্যাক্সিডেন্ট? আমি পুরো একটা মাস আমি তোমাকে আগলে রেখেছিলাম। মিডিয়া সবাই জানতো তুমি নিখোঁজ। কেউ কেউ ভেবে নিয়েছিল তুমি বিদেশে। তোমার বাসার সবাই জানতো তুমি শুটিং এ এমন একটা জায়গায় আছো যেখানে কেউ তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। শুধু আমি জানতাম। আমি বিশ্বাস করি না তোমার স্মৃতিশক্তি এতটা দুর্বল। আপনি সব কি বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না।
আমার সাথে তোমার সম্পর্কটা যদি আজ ভুল মনে হয়, যদি বোঝা মনে হয়, আমাকে বলে দাও, আমি চলে যাব। কোনোদিন তোমার চোখের সামনে এসে দাঁড়াবো না। আমি মানসিক চাপটা সহ্য করতে পারছি না। শুধু একটা রিকোয়েস্ট, তুমি একটা বার সিটি হসপিটালে ডক্টর আজহারের সাথে যে কথা বলে আসো, একটা বার লিংক রোডে যে কাজী অফিসে ঘুরে এসো। তুমি যা যা ভুলে গেছো সমস্ত কিছু মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ, না না না, প্লিজ পোস্টপোন করার দরকার নেই, আমি জাস্ট স্টার্ট করছি। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটসের মধ্যে আমি বেরোচ্ছি, আমি আসছি। ওয়েট করেন আপনার প্লিজ। হ্যাঁ, ওকে ওকে, চলুন চলুন। কোথায়? বাসায়। আপনার বাসার অ্যাড্রেসটা তো ভুলে যাননি নিশ্চয়ই। আপনাকে বাসায় ড্রপ করে দিব, চলুন। ঠাট্টা করছো? আপনার সাথে আমার ঠাট্টার সম্পর্ক না যে আমি ঠাট্টা করবো। চলুন। ফিরিয়ে দিচ্ছ ওকে? না না না, বিদায় করে দিচ্ছি। এটা অন্যায়। কিসের অন্যায়? তুমি কোনো চিন্তা করো না, সমস্ত খবরই গোপন থাকবে। তোমাকে অনেক বেশি ভালোবাসি যে, এজন্য কখনোই ঘৃণা করতে পারবো না, কারোর সামনে ছোট করতে পারবো না। কিন্তু কিন্তু আমার প্রতি তুমি যে অন্যায়টা করলে, তার জন্য কখনো যদি তোমাকে আমি করুণা করি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। Would you leave me now, please? শোনো না, দেশের মানুষ তোমাকে যে সম্মান দিয়েছে, তোমাকে যে ভালোবাসা দিচ্ছে, তাকে আর ছোট করো না। Oh, enough. Enough is enough. You please get lost now. Please, আপনি চলে যান। নিহার, তুমি যাও। আরে, কোত্থেকে এসে কি পাগলামি করছিস তুমি চিন্তাই করতে। তুমি যাও, তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে। প্লিজ এটা টেক কেয়ার করো, আমার একদম সারাটা দিন খারাপ। আসুন। ওর অ্যাক্সিডেন্টটা যেন কবে হয়েছিল? 13 নভেম্বর 2005।
নিন চা নিন। আমি চা খাই না। কফি খাবেন? দিতে বলি? অন্য কিছু? আমার কিছু খেতে ইচ্ছা করছে না। আপনি কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। কি নাম আপনার? টুপুর। বাহ, সুন্দর নাম। ও ডাকে টিপ। আমি বলি না। টুপুর, বৃষ্টি, ঝমঝম শব্দ, কি সুন্দর। কিন্তু ও টিপ নামে ডাকে। ওর সাথে আপনার পরিচয় কতদিনের? অনেকদিন। কতদিন? অনেকদিন। সেটা তো বুঝলাম অনেকদিন, কিন্তু কতদিন? কত বছর? অনেকদিন। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের লাল টিপ পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, জোনাকিরা বুনেছি আয়নাতে ওই মুখ দেখবে যখন। হ্যালো, কেমন আছো? ভালো। মেয়েটি কে? টুপুর। মনে নেই? মানে? ভুলে গেছো? কি বলছো এসব? মেয়েটি কোথায়? ও আছে, থাকবে। কি আশ্চর্য, থাকবে মানে? কোথায়?
লাঞ্চে বাসায় আসছো? দেখো অর্পা, মেয়েটাকে আমি চিনি না, আর কোনোদিন দেখেছি বলে মনে করতে পারছি না। কাজের চাপ না থাকলে বাসায় আসো, একসাথে লাঞ্চ করো। দেখো অর্পা, তুমি যেভাবে পারো মেয়েটিকে বিদায় করো। তোমার শরীর খারাপ, এই সময় এই বাইরের একটা মেয়েকে নিয়ে তুমি টেনশন করবে, ঝামেলা করবে। প্লিজ ওকে ওকে দেখো না, ওকে বের করে দাও। হ্যালো অর্পা, হ্যালো হ্যালো। শাকিব, আমার জামা কাপড়ের ব্যবস্থা করো, আমার ফ্রেশ হতে হবে। Nice seeing you. I'm good. Same here. Very nice to meet you, sir. Please be seated. First of all, my sincere apologies as I'm so late. Anyways, okay. So let's come to the point. Yeah. Actually, I have called you here to renew our contract Okay. for the next 4 or 5 years or whatever. 4 or 5 years? Yes, why not? Just a minute. Hey, they're telling about 5 years contract. Don't you think that it's too long time? 5 years too long. It's very long. Didn't you go through the papers and all? 3 years सर, 3 years. बिकॉज सर वो जो मॉडल वाला लोग है ना सर, उसका परफॉर्मेंस बहुत अच्छा वाला नहीं है सर. So, what do you think? What should we do now? I think 5 years very long. तो बांग्लादेश में वो जो मॉडल वाले लोग हैं ना सर, उसको ऐसे सर आमिर खान, सलमान खान नहीं है ठीक है, सर. नहीं है, लेकिन उससे भी सिमिलरिटी मिलता है. उसको नहीं लगता है कि वो इज फ्रॉम बांग्लादेशी. So should we cut down like 3 years or something like this? Max 3 years. जस्ट वही लगता है ठीक है उसको. सर, सर कोई बात नहीं सर. मेरा देश का जो फिल्म मिनिस्टर है ना सर, सकीब खान, सकीब खान. क्या क्या नाम, क्या सर, खान? सकीब खान सर, मेरा फिल्म मिनिस्टर सर, मेगा स्टार सर. वो जो मॉडल वाला लोग है ना सर, उसका से बहुत ज्यादा एक्टिंग किया उन्होंने सर. ग्रास रूट लेवल But में सर. the thing is that you should know, manager, that is उसका जो पॉपुलरिटी है that is in rural area. लेकिन हम लोग का प्रोडक्ट का जो हम लोग का मार्केटिंग है, ये रिपोर्ट है that is for the urban area. मगर सर जस्ट मिनट सर, मगर वो जो ये है ना सर, रेमुनरेशन. Money is not a problem. Money is not a problem for our farm. Okay, money is not a problem. Let me talk to him. Please. प्लीज सर. Yes. Any confusion you have? No, What we're yes, going to do? this is just between us. We are talking. No, actually, the person he's referring here is a very famous guy in our country, and personally, he's my friend. Okay. I mean, if you want to go for him, I don't mind. I mean, you go for it. No. बात है, देखिए बात ऐसा है कि उसका according to my marketing information, he's maybe very much popular. Yes, I'm very much aware. It's for city-based product and absolutely urban-based. The brand is very much oriented to urban people. Just because of this, and और एक जो हमारा जो advantage है, that is you doesn't look like full Bangladeshi. Your similarity and this and that, like हम लोग का जो पाकिस्तानी जो मॉडल है या हमारा जो इंडियन है मॉडल जो सब है, उससे कुछ सिमिलरिटी है आपका फीचर में. But all on a sudden, this guy has started saying about something like, But I'm telling, okay, but I'm I telling. mean, he should have been prepared everything Anyway, when he was in office. So okay, then we can go for our final contract. Okay. No problem, let's So 4 years or 5 years? We just want to cut down in 3 years Why not 4 years? because actually Not more than that, not more than that. I usually do, as I said earlier, I do like 2 years and 3 years. It's fine, but
for more than 3 years, I don't want to do it. Okay, तो ये next reunion will be for the 3 years. Maybe फिर next time होगा, इंशाल्लाह फिर होंगे हम लोग. Today we'll make it final, no problem. Okay, हाँ? Thank you All so the best, much. हाँ? হ্যালো, কথা বলো। আমি তোমার নিঃশ্বাস টের পাই। হ্যালো, শুনুন। জি বলুন। উনি কেমন আছেন? জি ভালো। কতদিন চলছে? কিসে? ওনার মা হওয়ার সময়টা? 4 মাস। আচ্ছা শুনুন। জি বলুন। থাক। আপনি ম্যাডামের বোন? ছোট? কি পড়েন? কোথায় থাকেন? আপনি কি ফুল ডাক্তার না হাফ? বাড়িটাতে সব ফুল দিয়ে ভরে রেখেছি। যান এখনই ফুলগুলো ফেলে দিবেন। এখনই ফেলে দিবেন ফুলগুলো। ফুল ফেলে দিব কেন? কান দিয়ে যাচ্ছেন আমি কি বলছি? জানেন না ফুলে অনেক বিষাক্ত জীবাণু থাকে? যান এখনই ফেলে দিবেন। বাড়িটাতে এই অবস্থা, কারো কোনো খেয়াল নেই। হ্যালো, ফোন করছো কথা বলছো না কেন? বলবে কোন মুখে? বলার কিছু আছে তোমার?
ধরতে তুমি সারা দিন নাকি গেম বয় নাকি তোমার এটা নাকি প্লে স্টেশন বানাবে সাকিব আমার নভেম্বরে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার মনে হয় 3-4 বছর হয়ে গেছে কি হয়েছিল বলো তো জাস্ট ট্রুলি টেল মি হোয়াট হ্যাপেন্ড না প্রথম কোনো বড় কিছু হয়নি देयर वाज अ স্মল অ্যাক্সিডেন্ট স্মল অ্যাক্সিডেন্ট আই ওয়াজ ইন কোমা ফর কাপল অফ আওয়ার্স তুমি বলছো স্মল অ্যাক্সিডেন্ট আমি কিচ্ছু জানি না 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 ইউ হ্যাড অ্যান নার্ভাস ব্রেকডাউন এরপরে আপনি কয়েক ঘন্টা সেন্সলেস ছিলেন দ্যাটস ইট এই যে সেন্সলেস ছিলাম তখন কি ঘটছে বলো তো যেটা আমি জানি না অনেকে জানে স্পেশালি কোনো আমার ফ্যান কোনো কিছু এমন কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা না না সেরকম কিছু হয়নি देयर वाज दिस হিউজ প্যানিক আপনার ফ্যানদের মধ্যে তারা সবাই হাসপাতালে চলে আসছিল পুরো ভিড় হয়ে গেছিল and that's it প্যানিক মানে কি কোনো আমার ফ্যান আমাকে ধরে নিয়ে গেছে না 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 শিওর আই এম শিওর সত্যি তোমার মনে আছে এই তুমি আমার মতো ভুলে গেছো আমার ভালো মতন মনে আছে টুকটাক আমি জানি না আচ্ছা তোমার কি কিছু মনে আছে আমার যখন অ্যাক্সিডেন্ট হলো নভেম্বরে প্রায় কয়েক বছর 3-4 বছর হয়ে গেছে আমি আই ওয়াজ ইন কমা আমার কিছু মনে পড়ছে না কি হয়েছিল আমাকে নিয়ে তখন Yes, sir. He is correct. হি ইজ কারেক্ট আই নো হি ইজ কারেক্ট বাট কোনো আমি যে কিছু মনে করতে পারছি না কোনো ফ্যান কি এমন কিছু করছে যেটা No, sir. Definitely no. চোখের জলে ঢেউ দিও না চোখটা প্রেমের নদী ভালোবাসায় সাঁতার কেটো পারো তুমি যদি চোখের জলে ঢেউ দিও না চোখটা প্রেমের নদী ভালোবাসায় সাঁতার কেটো পারো তুমি যদি আমারও তো ইচ্ছে করে শ্রাবণ মেঘের রাতে কণ্ঠ ভরা গান নিয়ে কেউ জাগো আমারই সাথে আমারও তো ইচ্ছে করে শ্রাবণ মেঘের রাতে কণ্ঠ ভরা গান নিয়ে কেউ জাগো আমারই সাথে আজও আমার স্বপ্ন তুমি নিরবধি ভালোবাসায় সাঁতার কেটো পারো তুমি যদি আমার চোখে জলে বন্ধু আমার চোখে জলে ভালোবাসা কষ্ট নিয়ে ময়ূর পঙ্খী চলে আমার চোখের জলে বন্ধু আমার চোখের জলে ভালোবাসার কষ্ট নিয়ে ময়ূর পঙ্খী চলে
রেকর্ড অনুযায়ী 13 নভেম্বর 2005 সালে আপনি এসেছিলেন ভর্তি হতে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি সেন্সলেস হয়েছিলেন। আমি যখন এখানে অ্যাডমিটেড ছিলাম আমাকে নিয়ে কোনো সমস্যা হয়েছিল? মানে কি সমস্যা? না, আমাকে দেখার জন্য অনেক লোকজন ছুটে আসছিল কিনা, ওরা কি কোনো কিছু করেছিল? কেন ওরা সমস্যা করবে কেন? আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে অনেক আমার ফ্যানরা তো এখানে এসে ভিড় করেছিল, এটা আমি জানি, কিন্তু ওরা কি কেউ কিছু করেছে কিনা এটা আমি ঠিক জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আপনাকে নিয়ে কোনো কিছু করবে মানে? আপনাকে নিয়ে কি করবে? স্পেশালি কোনো টিনেজার এমন কিছু করেছিল কিনা যেটার জন্য আপনারা বিব্রত হয়েছিলেন? আমরা বিব্রত হব কেন? আর এমন কিছু এখানে হবে কেন? আশ্চর্য। আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার কোনো কোনো ফ্যান নর্মাল নাও থাকতে পারে, সেই সময় তারা কেউ কিছু করেছিল কিনা এটা। আর এগুলো হবে কেন এখানে? এটা তো হসপিটাল। তো আপনি কি মনে পড়ে, আপনি রেকর্ডে দেখবেন প্লিজ। আপনি কি মিন করতে যাচ্ছেন? ঠিক আছে, ডক্টর আজহার সাহেবকে তো চিনেন, আপনার সিনিয়র কলিগ। হ্যাঁ, ডাক্তার আজহার ভিয়েনা গেছেন একটা সেমিনারে। কবে আসবেন উনি? না না, আমি কিছু জানি না। আপনার সিনিয়র কলিগ, উনি কবে আসবেন কবে থাকবেন এটা আপনি জানবেন? আমার জানার প্রয়োজন নেই। আরে আশ্চর্য তো, একই সাথে কাজ করেন জানেন না কেন? একজন কলিগের সম্পর্কে জানবেন না আপনি কি ধরনের ডাক্তার? গেল মাথা ধরেছে, টিপে দেব? আমার কিছু হয়নি। তুমি কি ওভার রিঅ্যাক্ট করছি না? করছো না। আমি তোমাকে চিনি অর্পা। চেনো না। তোমার কি মনে হয় আমি এমন একটা কাজ করতে পারি?
করতে যে পারো সেটাই তো দেখলাম। আমি কিছুই মনে করতে পারছি না অর্পা, প্লিজ হেল্প মি। মনে করতে পারছো না নাকি মনে করতে চাইছো না? কয়েক বছর আগে নভেম্বরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 13 নভেম্বর 2005। হ্যাঁ হবে হয়তো, কিন্তু অ্যাক্সিডেন্টের সময় আমি অজ্ঞান ছিলাম, আমার কিছুই মনে নেই। সেই সময় অনেকে আমার পাশে ছিল, আমাকে হেল্প করেছে, আমার টেক কেয়ার করেছে। আর কোন ফ্যান কোন সময় কি করেছে। গল্প বানিও না নেহাল, যেটা সত্যি বলো, আমি কিচ্ছু মনে করবো না। সত্যটা কি সেটা তো তুমি জানো। আমি মেয়েটাকে বিয়ে করেছি। দেখো অর্পা, মেয়েটা আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, সেটা তুমিও বুঝতে পারছো না। আমি পুলিশকে ফোন করব, আমি ওকে পুলিশে দেব। পুলিশকে তো তাকে দেওয়া উচিত যে মানুষের বিশ্বাস নষ্ট করে। তুমি কি ধরে নিয়েছো আমি এই কাজটা করেছি? তুমি সব করতে পারো, মুহূর্তের আনন্দের জন্য সবকিছু ভুলে যেতে পারো। সেবার শুটিংয়ে গিয়ে 1 মাসের জন্য উধাও হয়ে গেলে, আমাদের কারোর সাথে তোমার কোনো কমিউনিকেশন ছিল না। আমি তো ধরেই নিয়েছিলাম নেটওয়ার্ক প্রবলেম, তেমনটাই বুঝিয়েছিল আমাদের। তুমি বলেছিলে একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আজ পর্যন্ত তোমার শরীরে কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন আমি খুঁজে পাইনি। কিভাবে খুঁজে পাবো? তুমি তো অ্যাক্সিডেন্ট করোনি। আজ সব বুঝলাম। আমার কি করা উচিত এখন? যার যা অধিকার তাকে দেওয়া উচিত। যদি না দেই তাহলে নর্দনের ভাবতে বাধ্য। বাবা, যে ডাক্তারের চিকিৎসায় আমি ছিলাম, আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তাকে আমি পাইনি। যে ইউনিটটার সাথে আমি কাজ করেছি তাদেরকেও খোঁজ করেছি, তাদের কেউই নেই। কি দেখছো? তোমাকে দেখছি। কি? তুমি সারাদিন হন্যে হয়ে খুঁজেছো না? কি খুঁজেছো? তুমি কিছুই খুঁজো। তুমি গিয়েছিলে ওদের সবার মুখ বন্ধ করতে। তোমার মতো একজন সেলিব্রিটি কাউকে কোনো রিকোয়েস্ট করবে আর সে সেটা রাখবে না, এমনটা তো হতে পারে না। তুমি যদি ইনোসেন্টই হতে নেহাল, তাহলে তো কাউকে খুঁজতে যাওয়ার প্রয়োজন ছিল না। Shoot me! I can't take it anymore. আমার গলাটা তুমি চেপে ধরো, প্লিজ। Please. পাড়ি দিতে নদী হাল ভাঙ্গি যদি ছিন্ন পারের কাছে, মরণের পারে দাঁড়িয়ে জানিব তুমি আছো, আমি আছি। I love you, Orpa. I love you so much. I love you, Orpa. I love you so much.
তোমাকে শুনুন, আমার একটা কথা, সহজে নিজে সব ছেড়ে চলে যাচ্ছে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এই নভেম্বর মাসটাকে না আমি অনেক ভয় পাই। যখন নভেম্বর আসে তখন আমি কিছু না কিছু হারাই। জন্মের সময় হারিয়েছিলাম মাকে, একটু বড় হবার পর বাবাকে। 1 নভেম্বরে কাঁধ ভাঙি তো আরেক নভেম্বরে হাত। 1 নভেম্বরে ভাইকে হারাই, আরেক নভেম্বরে বন্ধুকে। হারাতে হারাতে আর যে কিছু হারাবো, কিছু তো নেই। আমি ছোটবেলা থেকে অনেক মানসিক চাপের মধ্যে বড় হয়েছি, তো তাই আমার মধ্যে একটা অস্বাভাবিক জিনিস আছে, আমি জানি। আজ আমার জন্মদিন। স্বপ্ন ছিল কিছু পাবার, প্রিয় মানুষের সাথে সুন্দর সময় কাটাবো, কিন্তু মিথ্যাতে চাচ্ছিলাম যে, তাই আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দেবেন? চলে যাবে? কোথায় যাবে? জানি না। তুমি সত্যি জানো না কোথায় যাবে? আমি জানি না আমার জন্য কোথাও কেউ অপেক্ষা করে আছে কিনা। কেউ না থাকুক, আমি তোমার অপেক্ষায় থাকব। হ্যাপি বার্থডে। উইশ ইউ অল দ্য বেস্ট। তুমি আবার আসবে, আমার কাছে আসবে। ও যেখানে যেতে চায় ওকে নিয়ে যাও। আজ ওর জন্মদিন, উইশ করো ওকে। তুমি ওকে অনেক ফুল কিনে দেবে, যে ফুলগুলো তুমি আমাকে দাও। যাও, তুমি কিন্তু আসবে আমার কাছে। ফুল কেন? তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। এই ফুল তো আমি নেব না। কেন? ফুলের চেয়ে অনেক দামি কিছু একটা। আজ ইচ্ছে করলে আপনি আমাকে দিতে পারেন। কি? গান। আপনার কণ্ঠে একটা গান। আমি জানি আপনি অনেক ভালো গান করেন। আপনার কাছের মানুষ ছাড়া সেই গান কেউ শুনতে পায় না। আমাকে দেখার পর থেকে আপনি মুখটা এরকম করে রেখেছেন। এই মুখটা আপনার সাথে যায় না। আমার জানালায় উদাস দুপুর, কবিতার বই খুলে দেখছি।
গায়ের সে পথে জামের মুকুল পড়ে আছে পাতা লাল বটফল। আমার জানালায় উদাস দুপুর কবিতার বই খুলে দেখছি, গায়ের সে পথে জামের মুকুল পড়ে আছে পাতা লাল বটফল। এক গরুর গাড়ি সেই যে পথে ক্রান্তির ছাপ রেখে চলছে, ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে কিষানের মন ছুঁয়ে যেতে।